আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। চীনের কৃষি বিষয়ক উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু খাদ্য উৎপাদন নিয়ে গবেষণায় নয়, কৃষি পণ্য উৎপাদন, বিপণন এবং মূল্য সংযোজনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধন রচনাতেও ভূমিকা রাখছে। এমনই একটি উদ্যোগ নিয়েছে চীনের হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। তারা আয়োজন করেছে বিভিন্ন কৃষি পণ্যের প্রদর্শনী। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। চীনের হুবেই প্রভিন্সের রাজধানী উহান শহরে কৃষি পণ্যের নানা উপকরণ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। এই আয়োজনের উদ্দেশ্য কৃষি শিক্ষা এবং গবেষণার সঙ্গে কৃষি শিল্প তথা কৃষি বাণিজ্যের একটি যোগসূত্র তৈরি। আপনি জানেন, হুবেই প্রদেশের চারপাশে অনেক নদী ও খালবিল আছে। প্রচুর প্রাকৃতিক মাছ যেমন আছে চাষের মাছও। সামুদ্রিক মাছ নেই, আছে অল্প পরিমাণে। এই যে দেখুন, এটা মাছের আচার, খেতে খুব মজা। বিভিন্ন পণ্যের প্রক্রিয়াজাতের মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজনে বাড়ছে বাণিজ্যিক প্রসার। এটা প্রসেস করা ডিম, খুব সুস্বাদু আর পুষ্টিকর। এটা মুরগির ডিম? হ্যাঁ, মুরগির ডিম, কিন্তু ওপাশের নীল রঙের ডিমটা দেখছেন, ওটা বিশেষভাবে প্রক্রিয়াজাত, লো প্রোটিনের স্বাস্থ্যকর একটি ডিম। এতে মূল্য সংযোজন করা হয়েছে। এটা কি চাষ করা মাশরুম নাকি প্রাকৃতিক মাশরুম? এ পাশেরটা চাষ করা আর ও পাশেরটা প্রাকৃতিক। এখানে অনেক জাতের চাল আছে। এটি আমাদের দেশীয় একটি আদি জাত। এটি বেশ পুষ্টিকর। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেমন লাভবান হচ্ছে, উন্মুক্ত হচ্ছে শিক্ষার্থীদের কর্মসংস্থানের খাত। এইসব উদ্যোগে উৎপাদক থেকে ভোক্তা সবাই লাভবান হচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীদের কাজের পরিসরও বাড়ছে। এ ধরনের উদ্যোগ চীনের কৃষি উৎপাদনে রাখছে সুদূর প্রসারী প্রভাব। প্রতি মুহূর্তেই পৃথিবীতে প্রস্তুতকৃত খাদ্যের প্রয়োজন, মূল্য সবকিছুই বাড়ছে। চীন সরকার এটাকে অনুধাবন করে বিশাল জনগোষ্ঠীর এই দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের জন্য কৃষি থেকে উৎপাদিত খাদ্যপণ্যকে এক্সিবিশনে নিয়ে এসছে, যার মাধ্যমে তাদের নিজস্ব বাজার এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে চাচ্ছে। তারই একটি উদাহরণ হুবেই এগ্রিকালচার এই ফেয়ার। হুবেই উহান থেকে শেখ সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। মেহেরপুরে এবার রোপা আউশের ভালো ফলন পাচ্ছেন চাষিরা। রোগবালাই কম হওয়ায় খরচও কম হয়েছে। নানা সুবিধার কারণে এই ধান আবাদে আগ্রহ বেড়েছে চাষিদের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জেলায় এবার রোপা আউশের আবাদ হয়েছে 22,015 হেক্টর জমিতে। বর্তমানে ধান কাটা, মাড়াই এবং বস্তাবন্দি করে ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ধান 98টা আপনার অত্যন্ত ভালো ফলন হচ্ছে এবং ধানটার গ্লেসও খুব সুন্দর। 28-20 মণ ধান হচ্ছে। আমরা নিজেই কেটেছি, আমাদের নিজের জমি ধান সবাই 28-20 মণ নিচে কারো ধান হচ্ছে না। 1 বিঘা জমিতে ধান খরচ 12,000 টাকা হয়েছে। এবার একটু খরচ কম, পোকামাকড়ের অত্যাচার কম। এবার ধানে আবহাওয়ার কারণে কোনো ছিটা পড়েনি, ফলনও ভালো। এবছরের ধানের জন্য খুবই আবহাওয়া উপযোগী, মানে বৃষ্টি অতিরিক্ত হয়েছে, কৃষকের কোনো সেচ লাগেনি। খুব ধানের উৎপাদন বাড়াতে আগামীতে যাতে বৃধান 98 এর আবাদ বেশি হয়, সেজন্য চাষিদের মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পোকামাকড়ের উপদ্রব এবার কম ছিল। যে সময় ফলন ফুল ছিল ধান, এই সময় সবচেয়ে ভালো আবহাওয়া থাকার কারণে এবার মেহেরপুরে বিশেষ করে আউশ ধান, বৃধান 98 অত্যন্ত সুন্দর ফলন হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় তাদেরকে কখন কিভাবে সেচ দিতে হবে, সার দিতে হবে, সেটি সবসময় তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। চাষিরা জানান, এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ধানের সেচ ও সারের খরচ
কম হয়েছে, চিটাও পড়েনি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। নরসিংদীতে শীতকালীন আগাম সবজি চারা উৎপাদন ও বিক্রি করে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে কয়েকদিনের অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেক বীজতলা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, লাউ, শসা, টমেটো, পেঁপে সহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করেন এই অঞ্চলের কৃষক। শীতকালীন আগাম সবজির জন্য প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 3 বার বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে উৎপাদন করা হয় এসব চারা। এবার বৃষ্টির কারণে বীজতলা নষ্ট হওয়ায় আবারও বীজ বপন করতে হচ্ছে। সঠিক বীজটা আমরা বেশি ভালো মানের বীজ বেশি, এই কারণে আমাদের এখানে চাহিদা বেশি। বৃষ্টির কারণে আমাদের 50 থেকে 70,000 টাকার মতন ক্ষতি হয়েছে। বৃষ্টি আমরা অনেক চারা নষ্ট হয়েছে, অনেক মানুষের অনেক খাড়া নষ্ট হয়েছে। বৃষ্টি মেঝে ভালো আছে, যেটা আলি অনেক আলি বাদ গেছে, উঠছে না। গুণগত মান ভালো হওয়ায় এখানকার উৎপাদিত সবজি চারার চাহিদা তৈরি হয়েছে দেশের বিভিন্ন জেলায় কৃষকদের মধ্যে। এখান থেকে আপনার বেগুন, মরিচ, তারপর টমেটো, কপি এগুলো সংগ্রহ করে আমরা বিভিন্ন স্থানে আমরা বিক্রি করি। এখানকার চারাগুলো মান খুব ভালো। শীতকালীন আগাম সবজি নিয়ে লাগাইছি, বৃষ্টির কারণে মনে চারা নষ্ট হয়ে যায়, আবার মনে ধরো আবার লাগাইতে। সব ধরনের চারা পাওয়া যায় দেখে এই জায়গায় আসি আমরা সবসময়। কবি চারা নিয়ে লাগাইছিলাম, ক্ষতি হয়েছে, আবার নিয়ে লাগাইতে হইতেছে। চারা উৎপাদনে বীজের গুণগত মান নির্ণয়, পরিচর্যা ও বীজতলা তৈরিতে কৃষকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। সবজির যে বীজতলা সেটি আগাম বীজতলা এবং এগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা সেগুলোকে চাষিদেরকে পুষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং সরকারের পক্ষ থেকে যে কিছুটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। এবছর নরসিংদীর বিভিন্ন উপজেলায় মোট 2220 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির বীজতলা তৈরি করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় 100 হেক্টর বেশি। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। ঝিনাইদহে 850 কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক ওষুধ বিতরণ করা হয়েছে। শৈলকুপা উপজেলার বারুইপাড়া হাবিবপুর গ্রামের মাঠে এই কীটনাশক বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধ ও ইয়াসিনের স্মরণে গঠিত SMY ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানের মাজরা পোকা দমনের জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই সময় ফাউন্ডেশনের উপদেষ্টা রকুনুজ্জামান রকুন সহ অন্যরাও উপস্থিত ছিলেন। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।